হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো মম অ্যান্ড আরজাই চ্যানেলের পক্ষ থেকে আমার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করছি। তো আজকে ছিল মেয়ের এই যেদিন ভিডিওটা তৈরি করেছি শ্যুট করেছি সেদিন ছিল মেয়ের স্কুলের লাস্ট ছুটির আগের লাস্ট দিন। তো ওদের স্কুলে খ্রিস্টমাস সেলিব্রেশন হবে, তো সেলিব্রেট করবে খ্রিস্টমাস। তো সেই জন্য এই রেড কালারের ড্রেস পরে টুপি পরে যেতে বলেছে। তো আমার মেয়ে কিছুতেই পরতে চাইছিল না, দেখছো তো, এই জন্য রাগ হয়ে আছে। ওর পাপা এটা পাঠিয়ে দিয়েছে, মাথার সিংটা, হরিণের সিং, একটা হেয়ার ব্যান্ড। তো কিছুতেই পরবে না, জোর করে পরানো হয়েছে, এই জন্য একটু মনে মনে রাগ হয়েছে, একটা ফটো তুলতেও দিল না। তো আমি লুকিয়ে চুরি ওর একটু ভিডিও করে নিচ্ছি। তো যেটা বলছি, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে। আর শীত তো সেইভাবে নেই, এই জন্যই সাবধানে বেশি থাকতে হবে। তো চলো, মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি। স্কুলে যাচ্ছি, রাস্তায় হাঁটছি, স্কুলটা বেশি দূর নয়, কাছেই। তারপর আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে স্নান টান করে আবার চলে এসেছি, 1 ঘন্টা পর ছুটি হয়ে গেছে। তো দেখো, এসেও আমি একটা ছবি তুলবো, এসেও আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। স্কুল থেকে ওকে এই ক্যাপটা দিয়েছে, আর দিয়েছে এই একটা ক্রিসমাস ট্রি। তো এখন রান্না বান্না আমার এখনও হয়নি, তো এই জন্য একটু ওটস ম্যাগি খাইয়ে দিচ্ছি, ওটসকে একটু ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দিই। তো তারপর আমি আজ একদিন কেটে গেছে, তারপরের দিনের ভিডিও এটা 25শে ডিসেম্বরের ভিডিও। তো আমি স্নান টান করে আগে ঠাকুর পুজো করে নেবো। তো দেখো, এই যে ক্রুশের জিনিসগুলো আমি নিজের হাতে বানিয়েছি, একটা গোপালের ড্রেস, আর সব ঠাকুরের জন্য একটা করে আসন বানিয়ে দিয়েছি, কারণ এখন শীতের দিন তো একটু ঠান্ডা লাগবে, তাই ওইগুলো পেতে দেবো আসনগুলো। তো দেখো, আমি গোপালকে আমার নিজের হাতের তৈরি ড্রেস, সান্তার ড্রেস পরিয়ে দিয়েছি। তা কেমন লাগছে, টুপিটাও সান্তার মতো লম্বা করে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অনেক কিছুই আছে। নিজের হাতে আজকে খ্রিস্টমাস ট্রি বানাবো, অনেক কিছু করব ভিডিওটার মধ্যে। তো দেখতে থাকো, দেখলে অনেক কিছু আইডিয়া পাবে। তো আগে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে আরও অনেক কথা আছে। তো ভিডিওটা ধরো আমি অনেক কদিন আগেই শ্যুট করেছি, যাই হোক কোনো একটা কারণে আমি এই জন্যই তো আমি পিছিয়ে যাই না, কোনো একটা কারণে ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে পাবলিশ করতে পারিনি। তো আজকে আমি করছি এটা। তো গপু সোনাকে আজকে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি, একটু দুলু দুলু করে নিয়েছে, আর তারপর নকুলদানা আর জল দিয়ে ভোগ নিবেদন করেছি। তো একদিন ইচ্ছা আছে, গপু সোনাকে, সামনেই তো আমার মেয়ের জন্মদিনে আসছে না, তো সেদিনই ভেবেছি প্রত্যেক বছর গপু সোনা ভোগ দিয়ে সেই ভোগটাই আমি আমার মেয়েকে জন্মদিনে খাওয়াই। তা সেটাই ভেবেছি সেদিনই দেবো। তো আজকে রান্নাবান্নাও করিনি, ব্রেকফাস্টে মুড়ি খেয়ে নিয়েছিলাম, রান্নাবান্না সিম্পল করেছিলাম, মাছের ঝোল, ভাত। আর লাভপুর যাবো, আমার বাপের বাড়ি যাব করে, ছুটিতে থাকবো না, এখানে কলকাতায় থাকবো না করে আমি কোনো খ্রিস্টমাস ট্রি কিনিও নাই, বানাইও নাই। তো আজ তো খ্রিস্টমাস ট্রি, মেয়ে তো একটু চাইছে যে কিছু করতে, তো এবার বাজারে কিনতে আর যেতে পারছি না, আর গেলেও ধর অনেকটাই দাম নিয়ে নেবে। তো ভাবলাম নিজের হাতেই তৈরি করে দিই। আর আমার কাছে এই যে আর্ট পেপারগুলো ছিল, তো এই আর্ট পেপার দিয়ে একটা ছোট্ট খ্রিস্টমাস ট্রি বানিয়ে দিচ্ছি মেয়েকে। ওকে তো এখন যা দেবে তাতেই খুশি, ওর তো এখন সেই ধরনের বোঝে না, আর বড় এই চাই ওই চাই, সেই বায়নাটাও এখনও করতে শেখে নেয়। তা ছোটো দিয়েই শুরু করি। তো এই কাগজ দিয়ে একটা দেখো, একটা রাউন্ড করে কাগজ কেটে নিয়েছিলাম, আর সেই কাগজটার মাঝামাঝি আবার কেটে দিয়ে একটা টিউবার, কী বলবো, টিউবের আকারে কেটে নিয়ে গোল করে নিয়ে এইভাবে একটা ট্রির শেপ দিয়ে দিয়েছি, এবং তার চারপাশে আর এই যে এই বেলটা, এটাও শেষ হয়ে গেছে, এটা একটু আছে, এটা নিচেতে দেবো। তারপরে এই কাগজগুলো কেটে কেটে গ্রিন কালারের কাগজগুলো জিরি জিরি করে চারদিকে কেটে খ্রিস্টমাসটা বানিয়ে দেবো। তো কে কে এইভাবে খ্রিস্টমাস ট্রি বানিয়ে খ্রিস্টমাস সেলিব্রেশন করেছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো নিজের হাতের তৈরি জিনিস তো আলাদাই আনন্দ থাকে, জানি হয়তো এটা বাজারে কেনা জিনিসের মতন অতটা জৌলুস দেবে না, বা বড় নয়, লাইট লাগানো, কি বলবো, যারা খুব খুব সুন্দর করে সাজাচ্ছে খ্রিস্টমাস ট্রি, তাদের কাছে এটা সত্যিই নগণ্য, কিন্তু আমার কাছে এটা সত্যিই খুব ভালো, কারণ আমি নিজের হাতে তৈরি করছি, আর স্টারটাও নিজের হাতেই কেটেছি। এবার একটা স্টার লাগিয়ে দেবো, আর তার সঙ্গে আমার আরও অনেক অনেক ছোটো ছোটো রেডিমেড কেনা স্টার আছে, সেগুলো লাগিয়ে দেবো। তাহলেই আমার আজ এবছরে খ্রিস্টমাস ট্রিটা তৈরি হয়ে যাবে। দেখো, মেয়েকে আনন্দ দেওয়া নিয়ে কথা, তার সাথে ও আমার সাথে এই কাজগুলো করছে, তার ও ক্রিয়েটিভিটি বা এইসব সৃজনশীল জিনিস তৈরি করার ওর মনের মধ্যে একটা ভাব জন্ম নিচ্ছে যে আমি এই তৈরি করতে পারবো, মা যখন করছে আমিও করবো।
তো সেইভাবেই তৈরি করে নিচ্ছি। আর এই দেখো আমার কাছে একটা ফেরি লাইট আছে, সেই লাইটটা লাগিয়ে দেবো আর পাশে সান্তাটা দিয়ে দেবো, তাহলেই আমার খ্রিস্টমাস ট্রি তৈরি হয়ে যাবে আর আমার মেয়েও খুশি হয়ে যাবে। দেখো এই মুহূর্তে আমার কাছে সবথেকে বড় আনন্দ হচ্ছে আমার মেয়ের খুশি, আমার মেয়ে যাতে খুশি আমি তাতে খুশি। তো সেই জন্যই মেয়ের খুশির কথা ভেবেই আমি সেই সব কাজগুলোই করি যাতে মেয়ের ভালো লাগে। তো দেখো এবার লাইটটা লাগিয়ে দিচ্ছি চারদিকে। অনেকে হয়তো অনেক কিছুই বলবে ঢং, এই যে ভিডিওটা করি দেখো আমার ভিডিওতে কোনো 2 বছর ধরেই দেখো 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 লাইটটা লাগানো হয়ে গেছে, তারপরেও কত সুন্দর লাগছে লাইটগুলো, কেমন সত্যিই সুন্দর হয়েছে, আমাকে তো খুব ভালো লাগছে। তোমাদেরকে কেমন লাগছে তোমরা জানাবে, নিজের হাতের তৈরি জিনিস তো আলাদাই আনন্দ। তো এই যে ধরো আমি ভিডিও দিচ্ছি, অনেকেই অনেক কিছু কথা বলে আশেপাশের লোকে, কিন্তু আমার কিছু যায় আসে না, আমি তো আমার মনের শান্তির জন্য করি, যে আমি তো কোনো খারাপ কাজ করছি না, আর আমি পয়সা পাচ্ছি না পাচ্ছি, আমার মনিটাইজেশন হয়েছে না হয়েছে সেটাও নয়, আমি যেগুলো করছি আমার আনন্দের জিনিস, আর এগুলো আমি পরবর্তীকালেও দেখতে পাবো। দেখো এমনিতে তো সব ভিডিও আমরা রেকর্ড করে রাখবো না, কিন্তু আমি যে ভিডিওগুলো ছাড়ি আমার মেয়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত, ছোটো ছোটো মুহূর্তগুলো 5 থেকে 10 বছর পরেও আমি দেখতে পাবো। এর থেকে আর ভালো কি হতে পারে। দেখো এই দেখো এই ঘরে আমি একটা খ্রিস্টমাস মানে ডেকোরেশন করে নিয়েছি, এখানে কেক কাটিং করব। আমার কাছে এই যে এই নেটের কাপড়টা ছিল, নেটের কাপড়টা আমি উপর থেকে জড়িয়ে দিয়ে ছোট্ট করে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, তারপরে একটা টেবিল দিয়েছি। আর এই দেখো আমার গোপুসোনা আজকের যে আমি হাতের তৈরি কুরুশের চাদরটা তৈরি করেছি তাই দিয়ে ঘুমুম ঘুম করছে। আর এখানে এই দেখো যে বোতলগুলো অনেক দিন থেকে কালেক্ট করে রেখেছিলাম, যে ফেরি লাইট ভরে এগুলো জ্বালাবো, তো এখনই জ্বালিয়ে দিলাম ফেরি লাইট ভরে পরিষ্কার করে। আর নেটের একটা কাপড়কে আমি ওখানটায় টানিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ছোটো ছোটো দুটো ট্যাডি দিয়ে দিয়েছি, আর খ্রিস্টমাস ট্রিটা নামিয়ে দিয়েছি, আর এখানে কেকটা। এবার আমার মেয়ে কেক কাটিং করবে, ও তো খুব খুশি কেকটা দেখে, কখন কাটবো। আর এই দেখো আমার মেয়ে লাল পরি সেজে নিয়েছে, একটা লাল কালারের ফ্রক পরে নিয়েছে, তার উপর সাদা একটা সোয়েটার পরে নিয়েছে। তো ঠান্ডা তো একবারেই নেই, তবুও একটু পরিয়ে দিয়েছি, আর লালের সাথে সাদাটা বেশ ভালোও লাগবে, আর আজকের দিনের জন্য এটা ম্যাচিং হয়ে গেছে লাল সাদা। টুপিটা পরতে চাইলো না, ও টুপিটা আমার মাকে পরিয়ে দিয়ে চলে, দিদামা তুমি টুপিটা পরো। তো আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানাবে। মেরি ক্রিসমাস। তোমরা সবাই খুব ভালো কাটাও বড়দিনটা খুব ভালো কাটাও। হ্যাঁ তো চলো আমরা কেক কাটবো, তোমরা দেখো। তো আমার মেয়ের মুখে তোমরা তো শুনলে খ্রিস্টমাস, হ্যাপি খ্রিস্টমাস, মেরি খ্রিস্টমাস। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ। আর ওই দেখো দিদামাকে টুপিটা পরিয়ে দিয়েছে, আর কেক কাটিং করছে, নিজেই খাচ্ছে, নিজেই করছে, নিজেই কাটবে, সবাইকে নিজেই দেবে, ও কাউকে কাটতে দেবে না, যেটা হয় বাচ্চাদের। এই আনন্দগুলোই তো ধরো, এগুলি তো বাচ্চাদের মনে থাকবে যে আমার মা এইভাবে এই জিনিসটা করতো, আমার বাবা এইভাবে এই জিনিসটা করতো, সেভাবেই তো তারা শেখে না। তো চলো কেক কাটিং হয়ে গেছে, এবার একটু পেট পুজোর জন্য আজকে ভাবলাম কী রান্না করবো। তো আমার মেয়ে চাউমিন পছন্দ করে, এই জন্য মেয়ের জন্যই চাউমিনটা করছি, স্পেশাল কিছু রান্না করার চিন্তা ভাবনা ছিল। তো চাউমিনটা পছন্দ করে, অন্য কিছু তো খাবে না, এই জন্য চাউমিনটাই বানিয়ে দিচ্ছি। তো সব সবজি কেটে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, এগুলো ছিল না, ওর বাবাকে বলেছিলাম, ও বিগ বাস্কেট থেকে অর্ডার করে দিয়েছিলো। তারপর আনার পর এগুলো কাট করে নিয়েছি, কাট করে নিয়ে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়েছি, মানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তার মধ্যে এগুলো একটু ভালো করে ফ্রাই করে নেবো, আমি কাঁচা কাঁচা রাখবো না, কারণ আমার মেয়ে একটু নরম না হলে খেতে পারবে না, মেয়েও খেতে পারবে না, মাও খেতে পারবে না। আর চাউমিনটা আমি একটু বেশি মানে 100%ই কুক করে নিয়েছি, কারণ নরম নরম চাই, কারণ শক্ত হলে আমার মেয়েরও খেতে অসুবিধা হবে, মায়েরও খেতে অসুবিধা হবে। তো তারপর চাউমিনটা অ্যাড করে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, আর কোনো সস ইউজ করিনি, সাদা চাউমিন তৈরি করেছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে খুব এনজয় করে এই মানে চাউমিনটা খেয়েছি। মেয়ে ঘুমিয়ে পড়ছিল, একটু কেক খেয়েছিল, তারপর ঘুমিয়ে পড়ছিল, দিনে যেহেতু ঘুমায়নি, তো তারপর জাগিয়ে ওকে চাউমিনটা খাইয়ে দিলাম। আর তারপর তো ধরো সেই যে জেগে গেল, তারপর রাত 12টার আগে কিন্তু ঘুমায়নি, আমাকে 12টা-1টা অবধি ঘুমাইতেই দেয়নি। তো এইভাবে তোমরা চাউমিনটা বানিয়ে দেখবে, সত্যিই খুব ভালো চাউমিন হয়েছিল। আর এইগুলো স্কুলে টিফিনে দেওয়ার জন্যও যেতে পারে। চাউমিন তো সবাই বানাও, আর আজকে ডেটে কে রান্না জানে না এটা বলা ভুল, সবাই রান্না জানায়, কিন্তু তবু ধর আমি শেয়ার করছি আমি কিভাবে করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি কিছু ভুল করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানেই ভিডিওটা এন্ড করছি, বাই, সবাই খুব ভালো থাকবে, বাই।